আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তো আরো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। তো ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে কোন টপিকে ভিডিও হতে চলেছে। তো বেসিক্যালি আমি এই সকল ভিডিও কিন্তু আমার YouTube চ্যানেলে আপলোড করি না, আপনারা সকলেই জানেন। কারণ ইনকাম এবং টেক্সট ভিডিওগুলো আমি YouTube চ্যানেলে আপলোড করে থাকি। কিন্তু আপনাদের অনেকের রিকোয়েস্টে কিন্তু আমি আজকের এই ভিডিওটা আপলোড করতেছি। ঠিক আছে? তো আজকের এই ভিডিওর টপিক কিন্তু আপনারা জানেন, তাও বলে দিচ্ছি। আজকে আপনারা এই ভিডিওটি দেখার বিনিময়ে কিভাবে আপনাদের YouTube চ্যানেলে কিন্তু ওয়াচ টাইম গুলো নিতে পারবেন। এই সকল প্রসেস কিন্তু আজকের ভিডিওতে দেখাবো। এবং আজকের ভিডিওতে কিন্তু সকল কিছু দেখাবো এবং এই পেইড মেথডটা কিন্তু আমি আপনাদের ফ্রিতে দিয়ে দিচ্ছি। ঠিক আছে? অনেকে কিন্তু এই মেথডটা ইউস করে কিন্তু তাদের YouTube চ্যানেলটাকে র‍্যাংকিং এ তুলছে, মনিটাইজেশন চালু করতেছে, আর্নিং করতেছে এবং এভাবে আপনারা কিন্তু ওয়াচ টাইম গুলো নিয়ে কিন্তু আর্নিং করতে পারবেন এবং এই ওয়াচ টাইম গুলো নিয়ে কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করে নিতে পারবেন। এবং এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও হবে যারা নতুন ইউটিউব চ্যানেল খুলে কোথাও ওয়াচ টাইম পাচ্ছেন না বা আপনার ভিডিও কেউ দেখতেছে না। সো তারা এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। তাহলে কিন্তু আপনাদের A to Z কিন্তু আ আ সবকিছু দূর হয়ে যাবে যে আপনারা কিভাবে এখান থেকে ওয়াচ টাইম নিবেন। তো সকল কিছু দেখাবো আজকের এই ভিডিওতে। তাই বলব আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে কন্টিনিউ করুন। এবং আজকের এই ভিডিওটি দেখার আগে আপনারা যারা ভিডিওটি এখনো লাইক দেন না, অবশ্যই একটা লাইক করে দিবেন। এবং অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আপনাদের। তো যাই হোক, আজকের মূল প্রসেসটি শুরু করি বা ভিডিওটি শুরু করি। তো এখন মূল বিষয়টা হচ্ছে আপনাদের এখান থেকে কিভাবে আপনি কাজটা স্টার্ট করবেন। সো এটা করার আগে আপনাকে কিন্তু যে কয়েকটি কাজ করে নিতে হবে, সেটা হচ্ছে যে আপনি আবার ভিডিও ডেসক্রিপশন এ চলে যাবেন। সো ভিডিও ডেসক্রিপশন থেকে আপনাদের একটি প্রোফাইল জেনারেটর লিংক দেওয়া হবে। এই লিংকটা এখান থেকে আপনি কিন্তু ওই সফটওয়্যারটাকে ডাউনলোড করে নেবেন। সো ওটা আমার অলরেডি ডাউনলোড আছে। সো আমি এখান থেকে ওইটা ওপেন করে নিচ্ছি। ঠিক আছে? সো ওইটা হচ্ছে আপনার আ ব্রাউজার বা এখান থেকে আপনার ক্রম জেনারেটর প্রোফাইল আপনারা অনেকে হয়তোবা জানেন। সো এখান থেকে আমি ওইটাকে অন করে নিচ্ছি। ঠিক আছে? দেখুন, ক্রম প্রোফাইল জেনারেটর এটা কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশন লিংকটা দিয়ে রাখবো। আপনারা ওখান থেকে ওটাকে ওপেন করবেন। সো এরকম আপনার ইন্টারফেস চলে আসবে। সো আপনাদের ফার্স্ট অফ অল এই কাজগুলো সম্পূর্ণ করে কিন্তু আপনি ওয়াচ টাইমটা নিতে পারবেন। ঠিক আছে? সো ফার্স্ট এ আপনাকে যেটা করতে হবে, এখান থেকে আপনাকে এখানে ধরেন যে আমি দিয়ে দিলাম একটি সিম্পল। সো আমি দিয়ে দিলাম। ঠিক আছে? এন্ড এখান থেকে আপনি চাইলে কিছু দিতে পারেন, না দিলেও কোনো প্রবলেম নেই। দেন এখান থেকে আপনি আ একটি নাম দিতে পারেন বা এখান থেকে ১০ টা থাকবে ১০ টা সিলেক্ট করতে পারেন। কয়টা প্রোফাইল ক্রিয়েট করবেন এটা বলা হচ্ছে। সো এখান থেকে আপনি চাইলে ১০ টা করতে পারেন, ২০ টা করতে পারেন, আপনার মনের মর্জি। সো দেন এখান থেকে আপনি কি করবেন? এখান থেকে চাইনিজ এটা কিন্তু ক্রিয়েট অপশন লেখা রয়েছে, সেখানে এটা ক্লিক করবেন। দেন এখান থেকে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখুন এখান থেকে আপনার বাম কর্নারে দেখুন অনেকগুলো কিন্তু প্রোফাইল বা এখান থেকে ক্রম কিন্তু এড হয়ে গেছে। সো এটা করার কারণ হচ্ছে আপনারা সকল কিছু বুঝতে পারবেন। জাস্ট ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আরেকটি কথা, ভিডিওটা কিন্তু অনেক লং হবে। জাস্ট আপনারা ভিডিওটা কিন্তু কমপ্লিটলি ওয়াচ করবেন। তাছাড়া কিন্তু বিস্তারিত কিছু বুঝতে পারবেন না। কারণ বিস্তারিত আলোচনা করা হচ্ছে এবং এটা কিন্তু পেইড মেথড, একদম ফ্রিতে দিচ্ছে। তাই বলব ভাই আমার ভিডিওতে একটা লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই এটা বলে রাখতেছি, ঠিক আছে? আচ্ছা, এখন মূলত যেটা করতে হবে, এরকম আপনার প্রোফাইলটা ক্রিয়েট করে নেওয়ার পর আপনারা এখান থেকে একটি নিউ ফোল্ডার ক্রিয়েট করে নিবেন। এখান থেকে আপনি ফোল্ডারে ক্লিক দিন, একটা নিউ ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। এখান থেকে ফোল্ডারটা ওপেন করেন। সো ওপেন করে নেওয়ার পরে আপনারা কি করবেন? এখান থেকে এই যতগুলো আপনার ক্রমটা ক্রিয়েট করছেন এখান থেকে এটাকে ছেড়ে দিবেন। ঠিক আছে? আচ্ছা, এটা চলে আসলো। এখন মূলত এখান থেকে আপনাদের এগুলা কিন্তু আরেকটা চলে আসলাম। সেখান থেকে রিফ্রেশ দিলে এটা সুন্দর এসে আচ্ছা দেখুন সবটা ঠিক হয়ে গেল। ঠিক আছে? সো এখন যেটা করবেন, এখান থেকে আপনারা এই ফার্স্ট এক্সটেনশন এ ক্লিক দিবেন। এভাবে আপনাদের ১০ টা এক্সটেনশন এ কিন্তু একটি করে VPN এড করে নিতে হবে। আরেকটা কথা বলে রাখি, আপনাদের কিন্তু প্রত্যেকটা ডিভাইসে কিন্তু MAC অ্যাড্রেস এবং IP অ্যাড্রেস থাকে। সো এগুলা যদি চেঞ্জ না করেন তাহলে আপনার ওয়াচ টাইম গুলো ড্রপ আপ হইতে পারে। সো এই কারণে কিন্তু আপনারা কি করবেন? এখান থেকে কিন্তু MAC বা আপনাদের IP টাকে চেঞ্জ করে নিবেন। ঠিক আছে? সো ফার্স্ট এ আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনাদের এরকম একটি অ্যাপ লিংক আমি আমার ভিডিও ডেসক্রিপশন এ দিয়ে দিব অথবা ফার্স্ট পিন কমেন্টে পেয়ে যাবেন। তো ২ টা অ্যাপ্লিকেশনের লিংক আমি ভিডিও ডেসক্রিপশন এ দিয়ে দিব। আপনারা ওখান থেকে অ্যাপ্লিকেশন গুলো ডাউনলোড করে নিবেন। ডাউনলোড করে সেম প্রসেস এটা ইনস্টল করে নেবেন আপনার ডিভাইসে। ঠিক আছে? এটা হচ্ছে ম্যাক চেঞ্জার একটি অ্যাপ্লিকেশন। আপনারা হয়তোবা অনেকেই জানেন। যারা জানেন না আপনারা এখান থেকে এটাকে ডাউনলোড করে জাস্ট এখান থেকে এটাকে ওপেন করবেন। এবং ওপেন করে নেওয়ার পর জাস্ট আমি দেখাচ্ছি ওপেন করে নিতে হবে। ঠিক আছে? তো দেখেন ওপেন হয়ে গেল। সো এরকম প্রসেস আপনাদের ওপেন হবে যে এরকম প্রসেসে। আচ্ছা, ওপেন হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন? এখান থেকে একটু ওয়েট করে নিব। আমি এটা কেটে দিচ্ছি। দেখুন এই যে এরকম ওপেন হবে, ওকে? সো ওপেন হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন? আপনাদের ফাইনালি যে ম্যাকটা আছে ওইটা কিভাবে চেক দিবেন? আপনারা সবাই সকলে এখান থেকে ক্লিক দিবেন, ক্লিক দিবেন। দেখবেন যে এখানে কোনটা ড্রপ আপ হচ্ছে, ঠিক আছে? বা লড়াচড়া করতেছে। সো আমি এভাবে সব দেখার পর আমার এখানে এসে এটাকে নড়তেছে। তার মানে এটা আমার আসল ম্যাক অ্যাড্রেস। সো এখান থেকে আমি এই ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করলে কিন্তু আমার ওয়াচ টাইম গুলো ফুল ভাবে ওয়াচ নিতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে আমি যেকোনো একটা নিয়ে নিচ্ছি। আমি র‍্যান্ডম ম্যাকে ক্লিক করলাম। দেন এখান থেকে আমি চেঞ্জ নাও এ ক্লিক করে দিলাম। আচ্ছা, এখানে দেখুন আপনার 3F আছে এবং এখান থেকে আপনারা কিন্তু সাকসেসফুল ভাবে চেঞ্জ হয়ে গেল। এখান থেকে ওকে প্রেস করব। এই যে দেখুন এখানে কিন্তু
3F আছে এবং এখান থেকে ম্যাক অ্যাড্রেস কিন্তু অলরেডি আমাদের ডিভি হয়ে গেছে, মানে এটা কি চেঞ্জ হয়ে গেছে, দেখছেন চেঞ্জ লেখা চলে আসছে। এবং এটা করার পর কিন্তু আপনার ওয়াইফাইটা জাস্ট একটু অফ হয়ে যাবে, দেন আবার কানেক্ট হয়ে যাবে। যদি না কানেক্ট হয় আপনারা পাসওয়ার্ডটা আবার কানেক্ট করে নেবেন। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরে বুঝতে পেরেছেন। সরি ভিউয়ার্স, একটু ঠান্ডা লাগার কারণে কাশি হচ্ছে। তো যাই হোক, এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ফার্স্টে আপনাদের এই কাজটা আগে ফার্স্টে করে নিতে হবে। এটা কিন্তু অবশ্যই মাস্ট ইম্পর্টেন্ট। এটা না করলে কিন্তু অনেক প্রবলেম হবে। ঠিক আছে? দেন এখান থেকে এটা করে নেওয়ার পর আপনারা এখান থেকে মিনিমাইজ করে দিবেন। অবশ্যই কাটবেন না। সো এটা কিন্তু আপনার প্রত্যেকবার করে নিতে হবে। আমি এটা বলে দিব। দেন এখন আপনাকে আবারও ওই যে প্রোফাইল জেনারেটর চলে যেতে হবে। সো আমি এখান থেকে এটাকে আমি যে ক্রমগুলো করলাম সে ক্রমে চলে যাব। ঠিক আছে? সো ফার্স্টে আমি এখান থেকে যেই ১০ টা প্রোফাইল ক্রিয়েট করেছি, ফার্স্ট থেকে শুরু করব। সো আমি এখান থেকে ১ম এ এটা ক্লিক দিলাম। দেন এখান থেকে এটাকে আমি ওপেন করব। ওকে? তো ওপেন করে নেওয়ার পর এখান থেকে আপনাকে কি করতে হবে? এটা আপনাদের ফার্স্টে আপনাদের ওয়েব স্টোর বা এখান থেকে এক্সটেনশনে চলে যাবেন। এক্সটেনশন থেকে আপনাকে একটি ভিপিএন এড করতে হবে। কারণ আপনাদের একই আইপি দিয়ে কিন্তু আপনারা কিন্তু ওয়াচ টাইম গুলো দিলে কিন্তু আপনাদের ড্রপ আপ ওয়াচ টাইম হয়ে যাবে। কারণ আপনার ওয়াচ টাইমটা কিন্তু হবে না। ওকে? তো দেখেন এখান থেকে এটাকে সার্চ দিচ্ছি হচ্ছে একটি ভিপিএন। এই ভিপিএনটা আমি বলে দিচ্ছি আপনাকে। ভিপিএনটির নাম হচ্ছে আপনার আমি ভিপিএন নামটা একটু খুঁজে নিয়ে আসি। আমি এটা ভুলে গেছি। তো জাস্ট আমি দেখে আসি। ঠিক আছে? সো দেখুন আমি ভিপিএনটা আমি এখান থেকে আমি আমার এক্সটেনশনে রাখছিলাম। এই যে দেখুন এই ভিপিএনটা নিতে হবে আপনাদের। ঠিক আছে? এখান থেকে জেনমেড ভিপিএন। ঠিক আছে? আমি এটাকে কেটে দিলাম। অ্যান্ড এই প্রোফাইলে চলে এসে মেইন থেকে জেনমেড লিখে সার্চ দিব। জেন এম এ টি। ঠিক আছে? জেনমেড লিখে সার্চ দিলে আপনাদের ফার্স্টে আপনার ওই ভিপিএনটা চলে আসবে। তো ভিপিএনটা আপনাকে এড টু ক্রোম করে নিতে হবে। সো আমি এখান থেকে ক্লিক দিলাম। এক্সটেনশনটা আপনারা এড টু ক্রোম করে নেবেন। দেন এখান থেকে এড এক্সটেনশনে ক্লিক দিবেন। দেন এখান থেকে কিন্তু এক্সটেনশনটা কিন্তু আপনাদের এখানে এড হয়ে যাবে। ঠিক আছে? দেখুন এখানে ডাউনলোড হচ্ছে। আচ্ছা, এড হতে হতে আপনারা কি করবেন? সকল এখান থেকে আপনারা ১০ টাতে বা ৪ টাতে আপনারা এই ভিপিএনটা এড করে নেবেন। ঠিক আছে? দেন পরবর্তীতে আপনাদের সকল এড করে নেওয়ার পর আপনারা কিন্তু কাজগুলো করতে পারবেন। সো দেখুন এখান থেকে এটা এড হয়ে গেল। সো এড করে নিলে আপনাদের কিন্তু কাজটা হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আপনাদের বোঝায় যে আপনারা এখান থেকে কিভাবে এই সকল এড করে নিতে হবে। অবশ্যই আপনারা কিন্তু এভাবে ফর্মগুলোতে এড করে নেবেন। ঠিক আছে? দেখুন এড হয়ে গেছে। এখন এড করে নেওয়া হয়ে গেলে আপনারা কি করবেন? সো ফার্স্টে এড করে নেওয়ার পর আপনারা কিন্তু এগুলো রেখে দিবেন। এগুলোর এখন আর কাজ নেই। সো এখন আপনি কি করতে হবে? আপনাদের ভিডিওগুলাকে একটি Google সাইটে সাজায় নিতে হবে। সো এখন এইটা করার জন্য আপনি আপনার ব্রাউজারে ওপেন করবেন। যেকোনো একটি আপনার একটি ব্রাউজার ওপেন করার পর এখান থেকে আপনি সার্চ দিবেন। এখান থেকে আপনি চাইলে এখান থেকে 9 ডটে ক্লিক করে এটা পাইতে পারেন। সো দেখুন এটা মেবি এখানে আছে। সো এই যে দেখুন সেটা নাই। তো এখানে যদি না পান আপনারা এখান থেকে কি করবেন? এখানে আপনার সার্চ দিবেন। google.site.com। ঠিক আছে? তো আমি এখান থেকে google.site.com site.com লিখে সার্চ দিবেন। তো দেখুন এটা লিখে সার্চ দেওয়ার পর কিন্তু এই যে দেখতে পাচ্ছেন চলে আসছে। সো google.site.com লিখে আচ্ছা এটা আমার মেবি ভুল হইছে। সো আমি এখান থেকে এটা আবারও কেটে দিচ্ছি। গুগল ডট আমি এটা কিন্তু গুগল ডট অবশ্যই দিতে হবে। দেন এখান থেকে site.com দিবেন। ওকে? তো দেখুন এখান থেকে এটা সার্চ দিলে এই যে এটা এখন আসতেছে না কেন? আচ্ছা যাই হোক, আমি এটা আবার নতুন ভাবে সার্চ দেওয়ার চেষ্টা করতেছি। সো আপনারা জাস্ট ভিডিওটা দেখতে থাকুন, তাহলে আশা করতেছি ভিডিওটা সবকিছু বুঝতে পারবেন। তো দেখি আমি এবার আসে কিনা। আসলে এটা মাঝে মধ্যে একটু প্রবলেম। এই যে দেখুন google.site.com লিখে চলে আসছে। এখান থেকে এন্টারে প্রেস করবেন। এন্টারে প্রেস করে দেওয়ার পর দেখবেন যে এখান থেকে আপনাদের গুগল শিটস টা ওপেন হবে। বাস এখান থেকে এটা কেন আসতেছে এটাতে বুঝতেছি না। তো যাই হোক, আপনারা আবারও যদি 9 ডটে ক্লিক দেন, এটা আমি খুঁজে বের করি। দেখুন এখান থেকে এটা আছে। তো আমি এটা বের করতেছি। এখানে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা এখানে google.site.com লিখার পর এখানে আপনাদের হয়তোবা এখানে ডাইরেক্ট ওয়েবসাইটটা আসতে পারে, অথবা আপনাদের এখানে google.com সাইন ইন লিখা আসবে। ঠিক আছে? তো এটা দেখে ঘাবড়ানোর কিছু নেই। আমি হয়তোবা একটু ভুলে গেছিলাম। তো যাই হোক, এখান থেকে আপনারা কি করবেন? এখান থেকে google.site.com এখানে এই ওয়েবসাইটে ক্লিক দিবেন। ঠিক আছে? আপনারা জাস্ট দেখবেন যে এটা ডোমেইনটা ঠিক আছে কিনা। আচ্ছা ঠিক আছে। দেন এখান থেকে আপনারা কিন্তু এরকম পেজে চলে আসবেন। ঠিক আছে? সো এখানে আসার পর আপনারা এখান থেকে যেটা করবেন সেটা হচ্ছে আপনারা এখান থেকে এই যে দেখুন ব্ল্যাক সাইট। ঠিক আছে? এখানে এটা ক্লিক করুন। যেহেতু আমরা নতুন একটা করব, মানে ক্রিয়েট করব। এই কারণে ব্ল্যাক সাইটে ক্লিক করলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ চলে আসবে। তো এখানে আসার পর আপনারা কিন্তু একদম একটি সাইটের মধ্যে চলে আসছেন। মানে এখান থেকে আপনার কিন্তু একটা পেজ সাইট ক্রিয়েট করে নিতে হবে। সো এটাকে আমি কেটে দেব। এখান থেকে একটা নাম দিতে পারেন। আপনারা যেকোনো একটি নাম দিতে পারেন। সো আমি আমার ইউটিউব চ্যানেলের নামটাই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যেকোনো কিছু দিতে পারেন। সো এটা জাস্ট একটু ডিজাইনের কারণে আমি এটা দিয়ে দিলাম। সো আপনারা যেকোনো কিছু দিতে পারবেন। এটা আপনাদের উপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে? সো আমি এখান থেকে ইউটিউব চ্যানেলের নাম দিয়ে দিলাম। তো দিয়ে তো এখান থেকে আপনাকে বোল্ডে ক্লিক করে দিলে এটা কিন্তু ডিজাইন হতে পারে। দেন এখান থেকে আপনারা এখান থেকে এটা কিছু করলেও করতে পারেন, অথবা না করলেও কোনো প্রবলেম নাই। এখান থেকে আপনারা চাইলে এখান থেকে কালারটা সিলেক্ট করে দিতে পারবেন। সো এটা আমি করতেছি না, জাস্ট আমি এটা ডেমো করতেছি। দেন এখান থেকে আপনারা
কি করবেন? এখন এখান থেকে এটা কাজটা যান। এখান থেকে আপনাদের নাম-টাম লিখা হয়ে গেল। এখন আপনাকে এখানে YouTube চ্যানেলের ভিডিওগুলো এড করতে হবে। সো এটা করার জন্য আপনি যেই YouTube চ্যানেলে ওয়াচ টাইম নিতে চাচ্ছেন, ওই YouTube চ্যানেলের ভিতর চলে আসবেন। সো আমি এই YouTube চ্যানেলের ওয়াচ টাইমটা নিবো। এই যে এটা ভিডিওতে আপনারা দেখতেছেন YouTube চ্যানেল থেকে। তো এটার ওয়াচ টাইম নেওয়ার জন্য এখানে একটু ভালো করে লক্ষ্য করুন, তাছাড়া কিন্তু বুঝতে পারবেন না। সো এটা করার জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে ভিডিও থ্রি ক্লিক দিবেন। এখান থেকে শেয়ারে ক্লিক দিবেন। ঠিক আছে? শেয়ারে ক্লিক দেওয়ার পর আপনারা কিন্তু এখানে ডিরেক্ট যে কপি লিঙ্কটা রয়েছে, এটা কিন্তু কপি করবেন না। কারণ এটা কপি করলে কিন্তু আপনার ওখানে ভিডিওগুলো প্লে হবে না। লিঙ্কে আপনার YouTube চ্যানেলে নিয়ে আসবে। এই কারণে কিন্তু এটা দেওয়া যাবে না। এই কারণে এখানে ক্লিক দিবেন। এই যে আমি বোঝাচ্ছি। এই যে এখান থেকে আপনারা ইনভেন্ট থেকে ক্লিক দিবেন। ঠিক আছে? এখান থেকে আপনারা এটাকে কপি করবেন। আমি আবারও একটু দেখাই। এই যে এখানে আপনার থ্রি ক্লিক দিবেন, তারপরে শেয়ারে ক্লিক দিবেন, দেন এখান থেকে এই অপশনে ক্লিক দিবেন। ঠিক আছে? এখানে একটি ক্লিক দিবেন। দেন এটাকে কপি করবেন। আর এটাকে কপি করে নিলে এটা কেটে দিবেন। দেন আপনি এখানে আসবেন। এখানে আসার পরে দেখুন এই যে একটা অপশন রয়েছে ইনভেন্ট, ঠিক আছে? এখানে একটা ক্লিক দিবেন। দেন ইনভেন্ট এ ক্লিক দেওয়ার পর এখান থেকে ওই ইউআরএল টা এখান থেকে পেস্ট করবেন। এখানে আচ্ছা এখান থেকে এটাতে ক্লিক দিতে হবে, সরি। দেন এখান থেকে আপনি ইনভেন্টটাকে পেস্ট করে দিয়ে এখান থেকে নেক্সট এ প্রেস করবেন। এখানে ইনসার্ট এ প্রেস করে দিবেন। এই যে দেখুন ভিউয়ার্স, আমাদের ইউটিউব চ্যানেলে যে ভিডিওটা রয়েছে এটা কিন্তু ডিরেক্টলি এখানে চলে আসলো। এখান থেকে কিন্তু আমাদের কিন্তু ওই যে লিঙ্ক গুলা চলে আসলো না, এখান থেকে ভিডিও চলে আসলো। আমরা চাইলে এখান থেকে প্লে করে দেখতে পারবো। সো এটা করার কারণ হচ্ছে আমরা এখান থেকে আনলিমিটেড ভিডিও গুলা দিব এবং ৬-৭টা করে ভিডিও এখানে প্লে করব। এই কারণে এটা করা। সো ভিডিওটা প্রসেস আপনারা ফুল দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এখন মূল বিষয়টা হচ্ছে যে এখান থেকে আমরা কিভাবে এটাকে মানে সকল কিছু প্রসেস করব। তো এটা করার জন্য আপনারা আবারও ধরেন যে একটা করে সাইডে আমরা ৬টা করে বা ৫টা করে ভিডিও রাখবো। সো একটা ডান। আমি আবারও চলে গেলাম YouTube এ। দেন এখান থেকে আমি আরেকটা ভিডিও আরেকটা প্রত্যেকবার কিন্তু ভিডিও ভিন্ন ভিডিও নিতে হবে। দেন এখান থেকে আপনারা আবারও কিন্তু এই যে শেয়ারে ক্লিক দেওয়ার পরে এখান থেকে শেয়ারে ক্লিক দিবেন আবারও। দেন এখান থেকে ইমপ্রিন্ট এ ক্লিক দিবেন। দেন এখান থেকে আবার এটাকে কপি করবেন। কপি করে নেওয়ার পরে আপনারা এখান থেকে আবার Google এর সাইডে চলে আসবেন। দেন এখান থেকে আবারও এখান থেকে ইমপ্রিন্ট এ ক্লিক দেওয়ার পর এখানে ইমপ্রিন্ট কোড এ ক্লিক দিবেন। দেন এখান থেকে পেস্ট করে দিবেন। ঠিক আছে? দেন আবারও নেক্সট এ করে দিলাম। দেন এখান থেকে আবারও ইনসার্ট এ ক্লিক দিলাম। দেখুন এখানে কিন্তু ২ টা ভিডিও চলে আসলো। ঠিক আছে? তো এখন এখান থেকে আমি আবারও আরেকটা ভিডিও নিতে পারবো। দেন এখান থেকে আমি ইন্টার এ ক্লিক সরি এটা আমি কপি আগে করে নিবো। সো ভিডিওতে চলে গেলাম। দেন আমি আরেকটি ভিডিও নিবো। এই ভিডিওটা নিবো। দেন এখান থেকে এটাকে শেয়ার এ ক্লিক দিলাম। দেন এখান থেকে ইনভাইন্ট এ ক্লিক দিলাম। এটাকে কপি করে নিলাম। আবার চলে গেলাম আমি Google সাইটে। দেন এখান থেকে ইনভাইন্ট এ ক্লিক দেওয়ার পর ইনভাইন্ট কোড এ ক্লিক দিলাম এবং এখান থেকে ওইটা পেস্ট করে দিলাম কোডটা। দেন এখানে নেক্সট এন্ড ইনসার্ট। তো এভাবে আপনারা ইনসার্ট করে দিলাম। ওকে? সো এভাবে আপনারা কিন্তু চাইলে আরো অনেকগুলা ভিডিও নিতে পারবেন। সো এখান থেকে সর্বোচ্চ আপনি ১০ টা থেকে ২০ টা ভিডিও নিতে পারবেন এভাবে। সো আমি ৩ টা নিলাম আর ২ টা ভিডিও নিলাম। আমি আমি ১০ টা করে ভিডিও সরি আমি ৫ টা করে ভিডিও নিবো। তো অলরেডি ৩ টা নিয়েছি। আমি আরেকটা ভিডিও এখানে নিচ্ছি। তো শেয়ারে ক্লিক দিলাম। আরো ২ টা নিবো। এখান থেকে ইনভার্ট এ ক্লিক দিলাম। দেন এখান থেকে এটা কপি করব। চলে গেলাম আমি আবার এখানে। দেন এখান থেকে ইনভার্ট এ ক্লিক করব। ইন্টার কোড এ ক্লিক দিব। এখান থেকে এটাকে পেস্ট করে দিব। দেন এখান থেকে নেক্সট এন্ড এখান থেকে ইনসার্ট। ঠিক আছে? আচ্ছা আপনারা লক্ষ্য করেন এখানে কিন্তু আমার ৪ টা ভিডিও অলরেডি হয়ে গেল। এখান থেকে আমি আরেকটি ভিডিও নিব। ঠিক আছে? সো এখান থেকে আমি এটা কোর্স এ ক্লিক দিব। এখান থেকে আমি ৪ টা ভিডিও নিয়েছি। আমি এখান থেকে এই ভিডিওটা নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি শেয়ার এ ক্লিক দিলাম। এখান থেকে এটাতে ক্লিক দিলাম। এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আবার Google সাইটে আসার পর এখান থেকে ইমপ্যান্ট এ ক্লিক করে দিবেন। সেম প্রসেস এ ভাই। সেম প্রসেস এ আপনারা কাজগুলো করে নিবেন। এখান থেকে আবার নেক্সট এ প্রেস করলাম। আবার ইনসার্ট। ওকে। তো দেখেন এখান থেকে আমার মূল কিন্তু ৫ টা কিন্তু ভিডিও কিন্তু হয়ে গেল। ঠিক আছে? সো ৫ টা ভিডিও হয়ে যাওয়ার পর আপনারা এখন কি করবেন? এখান থেকে আপনারা চাইলে এডিট করতে পারেন। এটা আপনার উপর ডিপেন্ড করবে। এটা চাইলে মাঝখানে আনতে পারেন তাহলে একটু ভালো হয়। দেখুন এখান থেকে এটাকে আ সাইড থেকে মাঝখানে নিয়ে আসবেন সবাই। সকল ভিডিওকে মাঝখানে নিয়ে আসবেন তাহলে একটু ভালো লাগবে। ঠিক আছে? আচ্ছা। সো এটা অত স্টাইলিশ করার কোনো প্রয়োজন নাই। কারণ এটা আমরা কাউকে দিব না। আপনারা নিজেরাই ইউজ করব। তো সেহেতু এটা কোনো স্টাইলের কোনো প্রয়োজনই নাই। ঠিক আছে? আচ্ছা এটুকু আপনারা বুঝতে পেরেছেন আশা করতেছি। তাও কিছু বুঝতে না পারলে অবশ্যই ভিডিওতে কমেন্ট বক্সে সুন্দর একটা কমেন্ট বা একটু কমেন্ট করবেন যে আমি এটা বুঝতে পারিনি। তাহলে আপনাকে আপনার ইনবক্সে আমি আপনাকে শিখাই দেব ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা। এখন এটা হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন? আপনারা এখান থেকে এই যে দেখুন কর্নারে পাবলিশ লিখা রয়েছে, এখানে পাবলিশ এ ক্লিক করবেন। আচ্ছা এখান থেকে আপনার Google যে নামটা রয়েছে এটা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আপনার একটি নাম দিয়ে দিবেন। সো আমি এখান থেকে আমার একটি নাম দিয়ে দিলাম। এটা কিন্তু নেওয়ার পর এই যে দেখুন একটা নাম দিবেন। আপনার একটা নাম দেওয়ার পর ২ একটা সংখ্যা দিবেন। তাহলে কিন্তু এটা নিয়ে নিবে। ঠিক আছে? দেন এখান থেকে আপনি পাবলিশ এ ক্লিক করে দিবেন। আচ্ছা এটা পাবলিশিং হচ্ছে। এই যে দেখুন। এটা কিন্তু হয়ে গেল। দেন এখান থেকে আপনি কি করবেন? এটা ভিউ তে চাইলে ক্লিক দিতে পারেন। ভিউ তে ক্লিক দিলে আপনি দেখতে পাবেন যে আপনার ওয়েবসাইটটা কিরকম হয়েছে। সো দেখুন এটা কিন্তু এই যে দেখুন এরকম কিন্তু ওয়েবসাইটটা মেক হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা আমরা একটু ওয়েট করব। সো এটা কিন্তু অনেকক্ষণ একটু লোড নিবে কারণ ভিডিওগুলো আপনার সামনে শো হবে। এই যে দেখুন যে ৫ টা ভিডিও আমরা ওখানে দিয়েছিলাম ওই ৫ টা ভিডিও কিন্তু এখানে চলে আসলো।
ঠিক আছে? তো এইটুকু আপনাদের ডান। এখন কি করতে হবে আমি একটু বুঝাই দিই। আপনারা এখান থেকে পাবলিশ করে নেওয়ার পর আপনারা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই যে কপি পাবলিশ এখানে লিঙ্ক মতন একটা অপশন রয়েছে। সো এখানে এটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনাদের এই ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে? দেখুন একটু ওয়েট করে নিব আমরা। আচ্ছা এখান থেকে ওয়েট করার পর দেখুন এখানে কপি লিঙ্ক লেখা রয়েছে, এখানে কপি করে নিবেন। আচ্ছা এখান থেকে কপি লিঙ্ক হয়ে গেলে আপনারা যেটাতে আপনি কাজ করতেছিলেন একটি ওই ফোল্ডারে, সো এখান থেকে আপনি এখান থেকে আচ্ছা দাঁড়ান আমি এখান থেকে আমি একটা নোটপ্যাডে এটা কপি করে রাখবো বা এখান থেকে আমি নোটপ্যাডে এটাকে পেস্ট করে দেবো। ঠিক আছে? তো দেখুন আমি একটা নোটপ্যাড আমি এখানে নিয়ে নিয়েছি। সো এখান থেকে আমি এখান থেকে এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলাম। দেন এখান থেকে আবারও পেস্ট করে দিব। এরকম ভাবে আপনারা ৪ টা করে পেস্ট করবেন। ঠিক আছে? দেখুন আবারও পেস্ট করে দিব। এখান থেকে আবারও পেস্ট করে দিলাম। অ্যান্ড এখান থেকে আরেকবার পেস্ট করে দিলাম। আচ্ছা, এভাবে আপনারা কি করবেন ৪ টা করে পেস্ট করে রাখবেন। ওকে? আচ্ছা এটা পেস্ট করে রেখে দিলাম। এখন আপনাদের কাজ কি? এখন আপনাদের কাজ হচ্ছে এটা আমি এখানে এটা রেখে দিলাম। সো আমি এটা দিয়ে কাজ করতেছি। তো এখন আপনাদের সরি এখন আপনাদের কাজ হচ্ছে আপনাদের লিঙ্ক ক্রিয়েট শেষ, আপনাদের ইউটিউব ভিডিও সকল কিছু বসানো শেষ, আপনাদের ব্রাউজার ক্রিয়েটও শেষ এবং ব্রাউজারের ভিতরে যে আমি এক্সটেনশন গুলো বলেছিলাম এই যে ভিপিএন এক্সটেনশন গুলা এগুলো কিন্তু শেষ। এখন কাজ হচ্ছে আমাদের আইপি সেটআপ এবং ম্যাক অ্যাড্রেস সেটআপ গুলো। ঠিক আছে? আচ্ছা ম্যাক অ্যাড্রেস সেটআপের ভিডিওটা সরি প্রসেসটা আমি আপনাদের কিন্তু প্রথমেই বলে দিয়েছি। এখান থেকে আপনারা আবার একটু আমি দেখাই দিই। এখান থেকে আমি আবার ওপেন করতেছি। সো জাস্ট আপনারা ওয়েট করবেন একটু। আমি এটাকে আবারও ক্লিক করে ওপেন করব। ঠিক আছে? তো এটা একটু প্রবলেম করে মাঝে মধ্যে আপনারা একটু দেখে নিবেন। এই যে দেখুন এটা ওপেন হয়ে আছে। দেখুন এখান থেকে আপনারা যেকোনো একটি নিতে পারেন। সো এখান থেকে রেন্ডম ম্যাক এ ক্লিক দিবেন। আরেকটা কথা এখান থেকে আপনারা যেটা নড়াচড়া করবে ওটাতে ক্লিক দিবেন। দেখেন আমি উপরেরটা দেওয়ার পর কিন্তু নড়াচড়া করতেছে না এবং নিচেরটা দিলে নড়াচড়া করতেছে। সো আপনারা যেটা নড়াচড়া করবে ওটাতে ক্লিক দেওয়ার পর আপনারা কিন্তু এখানে রেন্ডম ম্যাক এ ক্লিক দিলে এখান থেকে চেঞ্জ নাও ক্লিক দিলে আপনাদের ম্যাকটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? তো আমি অলরেডি করে রেখেছি কারণে করলাম না। দেন আপনারা কি করবেন? আপনারা আবারও এই যেখানে আপনারা যে আপনাদের প্রোফাইল গুলো যেখানে এড করে রেখেছিলেন ওটা করে রাখতে করে নিবেন। ঠিক আছে? দেন এখান থেকে আপনারা একটি প্রোফাইল ওপেন করবেন। তো আমি এটা মিনিমাইজ করে রাখতেছি গ্যাদারিং যেন না হয়। দেন এখান থেকে এটাকে ওপেন করব। আচ্ছা এটা ফুল স্ক্রিন করে নিলাম। এখন কি করতে হবে এখান থেকে আপনারা যেহেতু এটা নিউ ক্রম সো এখান থেকে কোনো হিস্টোরি টিস্টোরি ক্লিয়ার করার দরকার নাই। আপনারা একবার কাজ করার পর কিন্তু সকল হিস্টোরি ক্লিয়ার করবেন। তো তার আগে একটা জিনিস দেখাই এখান থেকে আপনারা আপনাদের এখান থেকে আপনারা প্লিজ পিসিতে চলে যাবেন। দেন এখান থেকে লোকাল ডিস্কে রাইট প্রেস করে এখান থেকে প্রপার্টিজে চলে যাবেন। দেন এখান থেকে আপনারা ডিস্ক ক্লিনআপে ক্লিক দিবেন। এটা কিন্তু করে রাখবেন অবশ্যই। এটা না করলে কিন্তু অনেক প্রবলেম হইতে পারে। দেন এখান থেকে আপনারা ডিলিট ফাইলে করে দিবেন। মানে সি ড্রাইভে যেগুলো আছে সেগুলো তো ডিলিট করতে হবে। ঠিক আছে? তাহলে কিন্তু আপনাদের ওই যে ওয়াচ টাইম আপ টাইমটা হবে না। সো ভিডিওটা লং হবে। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আচ্ছা দেখুন এটা ডান। দেন এখান থেকে আপনারা ওকেতে প্রেস করবেন। এটা একবার করে নিবেন যখন কাজ শুরু করবেন। এটা করবেন এবং ম্যাক চেঞ্জ করবেন। এই ২ টা করানোর পর আপনারা কি করবেন? আপনারা আপনাদের প্রোফাইলটা ওপেন করবেন। যেটা দেখাইলাম এখান থেকে। বিস্তারিত আপনাদের দেখাচ্ছি যে এখান থেকে ওপেন করবেন। ঠিক আছে? আচ্ছা। ওপেন করে নেওয়ার পর আপনারা এখান থেকে যে ভিপিএনটা তো আমি এড করা শিখাইছি আপনাদের। ভিপিএনটা এড করে নিবেন। সো এড করে নেওয়ার পর আপনারা এখানে কি করবেন? এখান থেকে আপনারা যেকোনো একটি কান্ট্রি সিলেক্ট করবেন। সো ধরেন যে আমি এখান থেকে এটাকে জার্মানি সিলেক্ট করে দিলাম। সো আমি এখান থেকে ব্যাকে আসতেছি এবং এখান থেকে কানেক্ট করে নিব। আচ্ছা এটা ফেল দেখাচ্ছে। সো এখান থেকে আবারও এখান থেকে যেকোনো একটি সার্ভার নিয়ে নিচ্ছি। দেন এবার আচ্ছা এখান থেকে এটা অনেক অলরেডি কানেক্ট হয়ে গেছিল। সো আমি আবার একটা ক্লিক করে দিলাম। আচ্ছা দেখুন এখান থেকে আমাদের রোমানিয়াটা কানেক্ট হয়ে গেল। ঠিক আছে? আপনারা যদি ওই যে জার্মানি টার্মানি কোনো প্রবলেম হলে আপনারা রোমানিয়া বা অন্য একটা কান্ট্রি সিলেক্ট করে নেবেন। সো ৪ টা কান্ট্রির মধ্যে যেকোনো একটা সিলেক্ট করে নেবেন। দেন এটা কিন্তু এখানে রেখে দিবেন। এটা কিন্তু কানেক্ট হয়ে আছে। দেখুন রোমানিয়া রো হয়ে আছে। ঠিক আছে? তো এখান থেকে আপনারা কি করবেন? আইপিটা চেক দিয়ে নিবেন। সো আমি এখান থেকে হোয়াট ডটে চলে গেলাম। হোয়াট ডট নিট লিখে সার্চ দিবেন। আচ্ছা হোয়াট ডট নিট লিখে সার্চ দিলে কিন্তু এরকম একটি ফাইন্ড এন্ড চেক আইপি এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। এখান থেকে আপনারা যদি একটু লক্ষ্য করেন এই যে দেখেন আমাদের রোমানে কিন্তু আইপিটা দেখাচ্ছে এবং আইপিটা কিন্তু 85% দেখাচ্ছে। সো এটা কোনো প্রবলেম হবে না। এখান থেকে আপনারা চাইলে যে আপনাদের টাইম জোন সেট ওটা প্রবলেম সেরকম একটা হয় না। সো এটা দেখুন সকল কিছু কিন্তু ডান। এবং এখান থেকে আপনার আইপিটা দেখতে পাচ্ছেন 228। সো এটা আপনাদের আইপিটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আইপি চেঞ্জ, ম্যাক চেঞ্জ এবং আপনাদের ডিস্ক ক্লিনার ৩ টা কিন্তু করতে হবে মাস্ট প্রথমবার। ঠিক আছে? প্রত্যেকবার। আচ্ছা এটা হয়ে যাওয়ার পর আপনাদের কি করতে হবে? আপনাদের চলে যেতে হবে আপনাদের হচ্ছে যে যেই আপনি যে নোটপ্যাডে যেই ওই লিঙ্ক গুলো রাখলেন ওই লিঙ্ক গুলোতে চলে যেতে হবে। সো আমি এখান থেকে চলে গেলাম। সো এটা আমার নিচে আছে মেবি। সো দেখুন এই যে এখান থেকে এটা আচ্ছা এটা আমার মেবি সেভ হয় না। ঠিক আছে? সো আমি আবারও এখান থেকে আমি নোটপ্যাডটা ওপেন করতেছি। আমার একটি নোটপ্যাডে আমি এটা ভালোভাবে সেভ করে নিব। তো বিস্তারিত দেখানোর চেষ্টা করতেছি আপনারা জাস্ট মনোযোগ সহকারে দেখবেন। কারণ এরকম ভিডিও কিন্তু ভাই আপনাদের কেউ দিবে না। আপনারা কিন্তু এগুলো পেইড এগুলো কিনে নিতে হবে। সো এগুলো কেনার চেয়ে আপনারা একটু কষ্ট করে যদি ভিডিওগুলো দেখেন তাহলে কিন্তু
বিস্তারিত দেখতে পাবেন। এই দেখুন আমি এটা পেস্ট করে দিলাম। সো দেন আবার এখান থেকে আমি আবার একটা পেস্ট করে দিব। এভাবে আপনারা ৪ টা করে পেস্ট করবেন। ঠিক আছে? আমি ৪ টা পেস্ট করে দিলাম। ৩ টা হইছে। আমি আরেকটা পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনারা এটাকে মিনিমাইজ করবেন বা এখান থেকে আপনি সেভ করে নিতে পারেন। সো আমি এখান থেকে সেভ করে নিব আগে। এখান থেকে আমি সেভ করে নিলাম। ঠিক আছে? সেভ হয়ে গেল। সেটা কোথায় রাখতে বলতেছে? আমি একটা যেকোনো জায়গায় রাখলাম। দেন এখান থেকে সেভ এ ক্লিক করে দিলাম। তো এটা প্রবলেম করতেছে কেন? আচ্ছা যাই হোক আমি এখান থেকে এটাকে সেভ করে দিলাম। ঠিক আছে? আচ্ছা সেভ না করলেও প্রবলেম নাই। আচ্ছা এখন এটা আপনারা এক জায়গায় রাখবেন, নোটপ্যাডে রাখবেন যেখানে আপনি দেখতে পাবেন। দেন এখান থেকে যেকোনো একটা লিঙ্ক আপনি ধরেন যে এটা কপি করে নিলেন। সো কপি করে নেওয়ার পর এটাকে আমি রেখে দিব। দেন যে ব্রাউজারটা আমি আইপি টাইপে চেঞ্জ করলাম, ওই ব্রাউজারে এসে আমি এটা কি করব? এখান থেকে ছেড়ে দিয়ে আপনি সার্চে প্রেস করে দিব। দেখুন আমাদের আইপি টাইপে কিন্তু সব চেঞ্জ এবং এখান থেকে কিন্তু গুগল এর সাইট হোমটা দেখাচ্ছে। সো দেখেন এখান থেকে কিন্তু এটা কিন্তু অটোমেটিকলি ওপেন হবে। সো আপনারা এখানে গট ইটে ক্লিক দিতে পারেন। সো তারপর দেখুন এটা কিন্তু ওপেন হচ্ছে। সো আমি এটাতে এটা কিন্তু ওপেন হতে, হতে আমি আরেকটা পেজ ওপেন করে নিব। এখান থেকে আমি আবার ওই যে ক্রমে চলে গেলাম। দেন আবার এখান থেকে আমি ২ নাম্বার ইয়েতে ওপেন করলাম, প্রোফাইলটা ওপেন করলাম। সো আপনারা একটু বিস্তারিত বুঝতে পারতেছেন আশা করতেছি। কারণ এভাবে আপনারা আনলিমিটেড করতে পারবেন। দেন আপনারা আবারও কি করবেন? এখান থেকে আবার এখান থেকে আপনারা VPN এ ক্লিক দিবেন। দেন এখান থেকে VPN এর প্রসেসটা এগুলা নতুন করে দেখাবে। দেন এখান থেকে আপনারা চাইলে এখান থেকে আপনারা জার্মানিটা সিলেক্ট করে নিতে পারেন। সো এখান থেকে জার্মানি সার্ভারটা একটু প্রবলেম করতেছে। আপনারা এখান থেকে যেহেতু ওখানে রোমানিয়া করছেন, সো এখন এখানে সিঙ্গাপুরে করবেন। ঠিক আছে? সিঙ্গাপুর করবেন। দেন দেখুন একটু কানেক্ট হয়ে গেল। সো কানেক্ট হয়ে যাওয়ার পর আপনারা আবার এখান থেকে আপনারা চাইলে আইপিটা চেক দিতে পারেন। সো আমি চেক দিয়ে নিচ্ছি। word.net এই যে দেখুন। এখান থেকে আপনারা আইপিটা চেক দিবেন। ভালো স্পিড রয়েছে, কোনো প্রবলেম হবে না। ওকে। এই যে দেখুন এখানে কিন্তু আপনারা এখানে এই ব্রাউজারে কিন্তু আপনার সিঙ্গাপুর দেখাচ্ছে। আপনারা মনে রাখবেন যে প্রত্যেকটা আপনার ট্যাবে বা প্রত্যেকটা ব্রাউজারে কিন্তু আপনার এরকম ভাবে এটাতে একটা আপনি হচ্ছে VPN বা এখানে একটা কান্ট্রি সিলেক্ট করবেন, এখানে একটা কান্ট্রি সিলেক্ট করবেন। ওকে? এবং এখানে এই VPN গুলো কিন্তু আনলিমিটেড আপনি নিতে পারবেন। আমি ভিডিও শেষে আপনাদের বলতেছি আরো একটা VPN আছে যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা। তো আমাদের এখানেও আইপি একদম প্রপারলি ঠিকঠাক আছে। প্রায় এখান থেকে এটা কিন্তু আইপিটা চেঞ্জ দেখতে পাচ্ছেন এবং এটা সিঙ্গাপুর। আচ্ছা এটা হয়ে যাওয়ার পর আমরা কি করব? এখান থেকে কিন্তু ওই সাইটটা ওই লিঙ্কটা এখানেও পেস্ট করে দিব। তারপর আমরা ছেড়ে দিব। ঠিক আছে? আচ্ছা দেখুন। এই যে দেখুন এটা হয়ে গেল। এটাও কিন্তু আমাদের চলতেছে। সো এখন আপনারা চাইলে এটা কিন্তু আপনি এভাবে রাখতেন। তবে ভুলেও কিন্তু আপনারা এখানে মিনিমাইজ করবেন না। সরি মিনিমাইজ যদি করেন তাহলে কিন্তু ভিডিওগুলো আপনার প্লে হবে না। ঠিক আছে? সো আমি এটা কমফোর্টেবল করার জন্য একটু ছোট করে নিচ্ছি। এখান থেকে আমি এটাকে ছোট করে নিব। ঠিক আছে? আপনারা এখান থেকে আপনাদের মনের মতন করে এখান থেকে সাজায় নিতে পারেন। সো আমি এটাকে ছোট করে নিব যাতে আমাদের পিসিটাকে দেখতে সুন্দর লাগে। ঠিক আছে? আচ্ছা। তো এখন আপনারা এভাবে কিন্তু আপনারা কি করবেন? এখানে আমি ২ টা করলাম বলে আপনি ২ টা করবেন তা না। আপনি এখান থেকে এই যে আমি যে প্রোফাইলটা আপনাদের ক্রিয়েট করেছিলাম যেখানে দেখতে পাচ্ছেন। আমি মাত্র ২ টা করেছি ভিডিওটার সুবিধার্থে বা ভিডিওটা লং না হয়। আপনারা এরকম করে কিন্তু সবগুলো করবেন। ঠিক আছে? আপনাদের পিসি যদি হাই কোয়ালিটি হয় তাহলে আপনারা ২০ থেকে ৩০ টা ট্যাব ওপেন করে নিতে পারবেন। আচ্ছা এটা কেটে দিলাম আমি। এখন এখান থেকে আমরা এটাতে ওপেন করব যেটা ফার্স্টে দিলাম। যাই হোক আপনারা নিতে পারবেন। দেন এখান থেকে আপনি কি করবেন? আপনি এখান থেকে এই যে দেখুন ভিডিও প্লে করে দিবেন। ঠিক আছে? সো প্লে করে দিবেন। দেখুন এটা লোড নিচ্ছে। এখানে এবার খেলা শুরু হবে। আপনারা এই যে বন্ধুরা দেখুন এখানে আপনারা ভিডিওটা দেখতে প্লে পাচ্ছেন হয়ে আমি যাচ্ছে। এখান ঠিক থেকে আছে? আমি ইমেজ এখান থেকে ভলিউমটা কমিয়ে দিলাম। এবং এখান থেকে আমরা কি করব? এখান থেকে আমরা সেটিং এ ক্লিক দিব। সেটিং এ গেলে আবার অটো থেকে আমরা ১৪০p করে দিব। ঠিক আছে? এটা দেখুন কম কোয়ালিটি হয়ে যাবে। এখান থেকে আবারও সেটিং এ ক্লিক দিবেন। এখান থেকে আপনার নরমাল এ ক্লিক দিবেন। দেন এখান থেকে আপনারা 0.25 করে দিবেন। তাহলে কি হবে? আপনাদের কিন্তু ভিডিওটা কিন্তু আপনাদের অনেক লো এ মানে আপনাদের অনেক দেরিতে প্লে হবে। যার কারণে আপনার ভিডিও যদি আপনার ১০ মিনিটের হয় তাহলে কিন্তু ওটা আপনার ১৫ মিনিটের মতন চলে হবে। আপনার ১৫ মিনিট কিন্তু ওয়াচ টাইমটা দিবে। ঠিক আছে? যেহেতু এটা ৬ মিনিট এখানে আমার ১১ মিনিটের একটু ওয়াচ টাইম পাওয়া যাবে আমার চ্যানেলে। এটা করে নিবেন। দেন এখান থেকে আপনার রাইট এ ক্লিক করে লক করে দিবেন। লক। আচ্ছা এটা ডান। দেন আপনারা আবারও এখানে চলে আসবেন। এটাও প্লে করে দিবেন। এটা প্লে করে দেওয়ার পর আপনারা আবারও সেটিং এ ক্লিক দিবেন। সেটিং ক্লিক দেওয়ার পর এখান থেকে অটোর জায়গায় আপনারা এখান থেকে এই যে ১৪৪p করে দিবেন। এখান থেকে আপনারা এটাকে ভলিউমটা ইয়ে করে দিবেন। ঠিক আছে? এখান থেকে আপনারা আবারও নরমাল এ ক্লিক দেওয়ার পর এখান থেকে একদম 0.25 এটা করে দিবেন। দেন আপনারা রাইট প্রেস করবেন। রাইট প্রেস করে দেওয়ার পর এখান থেকে আপনারা লক এ ক্লিক দিবেন। আচ্ছা এটাও ডান। দেন এখান থেকে আপনারা এটাতে ক্লিক দিবেন। এটাতে ক্লিক দেওয়ার পর এটাতে ভলিউমটা কমায় দিবেন। মানে সেম প্রসেস এ আপনারা যেগুলো আমি ১ম এ দেখাচ্ছি এগুলো আপনারা এখানে করে নিবেন। ঠিক আছে? সো দেখুন এটা আমি করে নিচ্ছি। এভাবে ভাই আপনাদের কিন্তু কেউ শিখাবে না। সো আমি আপনাদের জন্য একটি ভালো একটি অন্য একটি রকম ভিডিও দিলাম। সো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। কারণ এরকম আসসালামু আলাইকুম নিত্য নতুন ভিউয়ার্স, দিস ভিডিও ইজ কিন্তু এমএস মাহিন অবশ্যই এন্ড আমার ওয়েলকাম চ্যানেলে টু এমএস ইনকাম প্রতিনিয়ত প্রো এম আপলোড করা ইউটিউব হবে। চ্যানেল। সকলে তাই বলবো কেমন ভাই আমার ভিডিওটা দেখার পর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করুন। যাতে এরকম ট্রিক্স ওনারা শিখতে পারে। ঠিক আছে? দেখুন এই আমার ৩ টা হয়ে গেছে। আমি এখান থেকে আরেকটা করে নিচ্ছি। যেহেতু আমি ৫ টা ভিডিও করেছিলাম। তো এটা আমি ভলিউমটা অফ করে দিলাম। এখান থেকে আমি
এখান থেকে এটাকে 20 করে দিলাম। এখান থেকে আমি আবারও সেটিং এ ক্লিক দিয়ে এটাকে কোয়ালিটিকে আমরা এটা করে দিব, ঠিক আছে? আর এখান থেকে লক করে দিতে হবে। আমি এটা লক করছি কিনা দেখে আসি। এই দেখুন লক করা আছে। দেন এখান থেকে এরকম ভাবে সেম প্রসেসে ৫ টা ভিডিও বা ৬ টা ভিডিও আপনি যে কয়টা নিবেন আপনার ইচ্ছা। দেন এখান থেকে আবার এটাকে নরমালে গিয়ে এখান থেকে এটাকে করে দিব। এখান থেকে আবারও কিন্তু এই যে দেখুন এটা করে দিলাম, ঠিক আছে? দেন আবার এখান থেকে আমাকে লক করে দিতে হবে। আচ্ছা দেখুন সব ঠিকঠাক আছে। আচ্ছা দেখেন এটা কিন্তু হয়ে গেল। সো এখান থেকে আপনাদের কিন্তু প্রত্যেকটা ৫ টা ভিডিওতে কিন্তু একদম ভিউয়ার্সও আসতেছে এবং ওয়াচ টাইমও আসতেছে একদম প্রপারলি ভাবে। তো আপনারা চাইলে কিন্তু ভিডিওগুলাকে আরো লং করতে পারেন। আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলে ৮ ঘন্টা থেকে ২০ মিনিটের বা ৩০ মিনিট ৪০ মিনিটের ভিডিওগুলো আপলোড করবেন। তাহলে কিন্তু এরকম ওয়াচ টাইম নিতে আপনাদের সুবিধা হবে। ঠিক আছে? তো দেখুন এখনটা চলতেছে। আচ্ছা দেন এখান থেকে আপনারা এইবারে আরেকটা যেটা করছিলাম এভাবে আপনারা ১০-১২ টা করে নিবেন। সো এটাকে আমি সেম প্রসেস এ আমি এখান থেকে এটাকে এটা করে নিচ্ছি। সো এখান থেকে আমি এটাকে যেভাবে আপনাদের দেখালাম ওখানে সেভাবে আপনারা এটা করে নিবেন। ঠিক আছে? সো আমি এটা করে নিচ্ছি। আপনাদের এটা আমি লাইভে দেখাচ্ছি। দেন এখান থেকে এটা করে নিলাম। সেম প্রসেস এ এটাও করে নিতে হবে। এটা আপনারা এখান থেকে এটা আমি কমাই দিলাম। দেন এখান থেকে এটা করতে হবে। ঠিক আছে? সো এই ভিডিওগুলো কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। আপনারা হয়তো অনেকেই দেখেছেন। তো এখান থেকে এগুলাকে আমি লক করে দিব। আবার এখানে কোয়ালিটি আমি নরমাল থেকে আমি এখান থেকে 0.25 করে নিলাম। ঠিক আছে? তো সেম প্রসেস ভাই। জাস্ট আপনারা ভিডিওটাকে ফলো করলে আশা করছি বুঝতে পারতেছেন যে আসলে কিভাবে এই কাজগুলো করতেছি। দেন আবারও এখান থেকে ভিডিওগুলো এখান থেকে কেউ চলে যাবেন না। কারণ ভিডিওর পরে কিন্তু এটার পরেও কিন্তু কিছু কাজ রয়েছে। এটা না করলে কিন্তু আপনার ওয়াচ টাইম গুলো ঠিকঠাক প্রপারলি হবে না। আপ ডাউন হইতে পারে। ঠিক আছে? আচ্ছা দেন এখান থেকে আমি আবারও মানে সেম প্রসেস আপনারা করে নিবেন এটা। এটা জাস্ট আমি ভিডিওটা দেখাই দিচ্ছি আপনাদের। সো এখান থেকে আমি এটাকেও করে নিব। আমি এখান থেকে এটাকেও ১৪০p করে দিলাম এবং এখান থেকে সেটিং থেকে 0.25 করে দিব। এখান থেকে সেটিং থেকে রাইট প্রেস করে এখান থেকে আপনারা কিন্তু এখান থেকে রাইট প্রেস করবেন। এখান থেকে রাইট প্রেস করে লক এ ক্লিক দিবেন। হয়ে গেল? সো এটা নেটওয়ার্কের ইস্যু করতেছে। এখান থেকে দেখেন এটা কিন্তু লোড নিতে আছে এখন থেকেও। তো এটা কোনো প্রবলেম না। আপনার নেটওয়ার্ক স্পিড যদি আরো ভালো থাকে তাহলে কিন্তু আরো স্পিড আপনারা কাজগুলো করতে পারবেন। দেন এখান থেকে আবারও এখান থেকে ক্লিক দিলাম অ্যান্ড এখান থেকে আমি নরমালটা সেট করতেছি। অ্যান্ড এখান থেকে আমি আবারও সেটিং এ প্রেস করে এখান থেকে আমি কলটার পর নরমালটা সেট করে দিলাম অ্যান্ড এখান থেকে লক এ ক্লিক দিব। ঠিক আছে? আচ্ছা এটা প্লে হচ্ছে। ঠিক আছে? সো এখান থেকে আমার নেটওয়ার্কটা চলে গেছে। সো আমি নেটওয়ার্কটা ঠিক করে নিচ্ছি। ঠিক আছে? তো দেখেন আচ্ছা আমি একটু ঠিক করে নিব আপনাদের। আচ্ছা ভিউয়ার্স আমি আমার আসসালামু নেটওয়ার্কটা ঠিক আলাইকুম করে নিলাম। ভিউয়ার্স, দিস আসলে ইজ আমাদের এখানে বিদ্যুৎ চলে গেছিল। এখন বিষয়টা হচ্ছে আমাদের এভাবে কিন্তু কাজগুলো করে নিতে হচ্ছে দেখুন। এটা কিন্তু এখানে কিন্তু একটু প্রবলেম দেখাইছে তার কারণ নেটওয়ার্কটা চলে যাওয়ার কারণে এটা কিন্তু ভিডিওটা প্লে হয়নি। দেখুন আবার এখান থেকে যদি আমি প্লেস এ ক্লিক ধরি তাহলে একটু প্রবলেম করবে। তো আসসালামু যাই হোক আলাইকুম এটা ভিউয়ার্স, আমরা দিস হয়ে ইজ গেছে। এমএস মাহিন। এখান থেকে যেহেতু মিনিমাইজ কিন্তু আপনারা একদমই করবেন না। দেখুন মিনিমাইজ করার সাথে সাথে কিন্তু ভিডিওগুলো অফ হয়ে গেছিল। তো এগুলো কিন্তু আপনারা প্রপারলি ভাবে প্লে করে রাখবেন। ঠিক আছে? সো এটা কিন্তু প্লে এখনো হইতেই আছে। আপনারা আশা করতেছি এটুকু বুঝতে পারতেছেন যে আসলে কিভাবে কাজগুলো করলাম। এই যে দেখুন এটাও প্লে হচ্ছে, এটাও প্লে হচ্ছে, এটাও প্লে হচ্ছে এবং এগুলা কিন্তু সকল কিন্তু আদার্স কান্ট্রি নাও থেকে। যে দেখুন আপনারা এটা যদি কিন্তু এখানে লোক এটা কিন্তু সিঙ্গাপুর থেকে, এটা কিন্তু আপনার দেখাই এটা কিন্তু আপনার রোমানিয়া থেকে। মানে এখানে কিন্তু আপনাদের কোনো প্রবলেম হবে না এবং ম্যাক অ্যাড্রেস গুলো চেঞ্জ, আইপি গুলো চেঞ্জ। তো এই ক্ষেত্রে কিন্তু আ আপনার ওয়াচ টাইম গুলা কোনো ড্রপ ডাউন হবে না এবং ঠিকঠাক ভাবে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে কিন্তু ওয়াচ টাইম গুলা প্রোভাইড হতে থাকবে। ঠিক আছে? এখন অনেকে বলতে পারেন ভাই এভাবে আমি কতক্ষণ রাখবো? সো এটা আপনাদের ইচ্ছা আপনারা চাইলে এভাবে আপনারা ২ ঘন্টা, ১ ঘন্টা, ৩ ঘন্টা, ৪ ঘন্টা রাখতে পারেন। তবে বেস্ট হবে আপনারা এভাবে ২ ঘন্টা যদি রাখতে পারেন তাহলে বেস্ট হবে। ঠিক আছে? ২ ঘন্টা করে রাখবেন। দেন আপনার ২ ঘন্টা হয়ে গেলে এগুলোকে কেটে দিবেন। আপনি দেখাচ্ছি ২ ঘন্টা যখন মনে করেন আপনার ২ ঘন্টা শেষ। সো আমি এটা কাটতেছি না। ২ ঘন্টা শেষ পর আপনারা সবকিছু কেটে দিবেন। কেটে দেওয়ার পর আপনারা আবারও যে আমি প্রোফাইল জেনারেটর দিয়েছিলাম। সো এখান থেকে আপনারা আবারও কিন্তু এই যে প্রোফাইল জেনারেটর যে আমি অ্যাপ্লিকেশন ডেসক্রিপশন এ দিয়েছি আপনাদের, ওইটা কিন্তু আপনাদের আবারও ওপেন করে নিতে হবে। এবং আবারও ১০ টা প্রোফাইল ক্রিয়েট করে নিতে হবে। ঠিক আছে? এটুকু যারা শুনবে না তারা যারা চলে যাবে তারা কিন্তু আপনারা এই ওয়াচ টাইম গুলো প্রপারলি নিতে পারবেন না। দেখুন এখান থেকে আমি নিয়ে নিলাম। ধরেন যে আমি আবারও এখান থেকে ওই কাজগুলো শেষ আমি এখান থেকে আবারও প্রোফাইল জেনারেট ক্লিক করব। তাহলে আমাদের আবারও ১০ টা প্রোফাইল দিবে। দেন সেম প্রসেস এ আমাদের আবারও কিন্তু এই ১০ টা প্রোফাইলের ভিতর VPN এড করতে হবে এবং প্রপারলি যে কাজগুলো দেখালাম সকল কিছু করতে হবে। এবং আপনাদের এই যে লিঙ্ক গুলো রয়েছে এগুলো কিন্তু আপনারা বেশি দিন ইউজ করতে পারবেন না। ধরেন যে আপনার ২-৩ দিন ইউজ করার পর আপনারা আবার এই লিঙ্ক গুলাকে চেঞ্জ করবেন। চেঞ্জ করে আপনারা আবারও এখান থেকে নিউ ভিডিও গুলা যেগুলো আপলোড করবেন ওই ভিডিও গুলার লিঙ্ক এভাবে আপনারা সাইট বানিয়ে নিবেন। দেন আপনারা আবারও এখান থেকে যে প্রসেস দেখালাম ওই প্রসেস এ আপনারা কাজ করতে পারবেন। ঠিক আছে?
তো ভাই আশা করতেছি আপনারা এটুকু বুঝতে পারছেন এবং এভাবে যদি আপনারা কাজগুলো করেন তাহলে কিন্তু প্রপারলি ভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আপনারা কিন্তু ওয়াচ টাইম নিতে পারবেন। ঠিক আছে? তো এটা কিন্তু একদম ফ্রিতে আপনাদের মেথডটা দিয়ে দিলাম। তাই বলবো ভাই আমার চ্যানেলটিকে যে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সো আমার এই নতুন একটি ইউটিউব চ্যানেল আমি প্রপারলি ভাবে একটি মনিটাইজেশন অপশন করতে চাচ্তেছি। তো সকলেই এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতন এটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর এরকম মজাদার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।